শুভেচ্ছা রইল দর্শক। আপনাদের কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেটা কি পারমাণবিক বোমা দিয়েই হবে, নাকি লড়াইটা হবে আপনাদের পকেটের টাকা দিয়ে? একটু ভেবে দেখুন, হোয়াইট হাউজের অলক্ষ্যে এমন এক গভীর ষড়যন্ত্র চলছে যা গত ৮০ বছরের বিশ্ব ইতিহাসকে একেবারে উল্টে দিতে পারে। ইরান, রাশিয়া এবং চীন, এই তিন পরাশক্তি মিলে এমন এক বিষাক্ত ত্রিভুজ তৈরি করছে যা নিঃশব্দে গিলে খাচ্ছে আমেরিকার ডলারের আধিপত্যকে। পশ্চিমারা যখন ইউক্রেন আর গাজা যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন এই তিন দেশ মিলে তৈরি করছে এক নতুন স্বর্ণযুগ বা গোল্ডেন এরা। কিন্তু কেন পশ্চিমা মিডিয়া এই খবরটি ধামাচাপা দিচ্ছে? তারা কি ভয় পাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি উন্মোচন করব সেই গোপন নকশা যা আপনাদের চেনা পৃথিবী চিরতরে বদলে দিতে পারে। স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আজকের এই আলাপে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। দর্শক, আপনারা জানেন 1945 সালের পর থেকে আমেরিকা বা যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে পৃথিবীর মোড়ল। তাদের ডলার ছাড়া বিশ্ব অচল। কিন্তু আপনি কি জানেন, এই মোড়লগিরি চ্যালেঞ্জ করার জন্য পর্দার আড়ালে এক নতুন অক্ষশক্তি বা অ্যাক্সেস পাওয়ার গড়ে উঠছে। তেহরান, মস্কো এবং বেইজিং, এই তিন রাজধানী এখন এক সুতায় গাঁথা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে তারা ডলারকে বাইপাস করে সোনার খনি বা বার্টার সিস্টেম এবং নিজস্ব মুদ্রার মাধ্যমে এক নতুন অর্থনৈতিক দুর্গ গড়ে তুলছে। এই ভিডিওটি দেখার পর বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে আশা করি। তাই অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে আসা যাক এই জোটের মূল ভিত্তিতে। অনেকে একে ন্যাটোর পাল্টা জোট হিসাবে ভাবছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এর চেয়েও গভীরে। ন্যাটো হচ্ছে একটি সামরিক চুক্তি, কিন্তু ইরান, রাশিয়া এবং চীনের সম্পর্কটা হচ্ছে ফ্লেক্সিবল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। অর্থাৎ কাগজে কলমে বাধ্যবাধকতা নেই, কিন্তু স্বার্থের প্রয়োজনে তারা একে অপরের জানপ্রাণ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে যখন একঘরে করে ফেলা হলো, তখন সবাই ভেবেছিল যে রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে, কিন্তু তা হয়নি। কেন জানেন? কারণ তাদের পাশে দাঁড়িয়েছিল চীন এবং ইরান। এই তিন দেশের শত্রু এক, আমেরিকা, এবং তাদের স্যাংশন বা নিষেধাজ্ঞা। তারা বুঝতে পেরেছে যে আলাদা আলাদা থাকলে আমেরিকা তাদের পিষে ফেলবে, কিন্তু এক থাকলে তারা আমেরিকাকে কোণঠাসা করে ফেলতে পারবে। এটি এখন শুধু বন্ধুত্বের বিষয় নয়, এটি তাদের অস্তিত্ব টিকে রাখার এক সংগ্রাম। আমেরিকা তার ডলারকে একটি অস্ত্র বা উইপেন হিসাবে ব্যবহার করে। যখনই কোনো দেশ তাদের মতের বিরুদ্ধে যায়, তাদের মন মতো হয় না, তখনই তাদের উপরে এই স্যাংশন দেওয়া হয় বা তাদের রিজার্ভকে আটকে দেওয়া হয় এবং সুইফট থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু এই অস্ত্রটি এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ইরান, রাশিয়া এবং চীন এখন আন্তর্জাতিক বাণিজ্যে তারা ডলারের ব্যবহারকে প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছে। তারা ব্যবহার করে রুবল, রিয়াল এবং ইউয়ান। চিন্তা করুন,
আপনি তেল কিনছেন কিন্তু ডলার দিচ্ছেন না, দিচ্ছেন চীনের ইউয়ান বা রাশিয়ার রুবল। এতে ডলারের চাহিদা কমছে, আর ডলারের চাহিদা কমা মানেই আমেরিকার অর্থনীতির ধস। চীন হচ্ছে বিশ্বের কারখানা, আর রাশিয়া হচ্ছে বিশ্বের পাম্প স্টেশন, আর এর মধ্যে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের এক শক্তি। এই তিন দেশ যখন ডলারকে না বলে দেয়, তখন বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়, যা আমরা এখন টের পাচ্ছি না, কিন্তু ফাটল অলরেডি শুরু হয়ে গেছে। দর্শক, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, সোনা বা গোল্ড। কাগজের নোট ছাপানো যায়, কিন্তু সোনা ছাপানো যায় না। রাশিয়া এবং চীন গত এক দশকে রেকর্ড পরিমাণ সোনা কিনছে। ইরানের মাটির নিচেও রয়েছে বিপুল খনিজ সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তারা সোনা জমাচ্ছে? কারণ তারা একটি নতুন ব্রিক্স কারেন্সি পরিকল্পনা করছে, যা সোনা বা যা হবে গোল্ড ব্যাকড বা স্বর্ণ দ্বারা সমর্থিত। অর্থাৎ এই মুদ্রার মান কখনো ডলারের মতো হাওয়ায় ভাসবে না, আর এটি হবে রিয়েল অ্যাসেট। পশ্চিমা বিশ্ব যখন ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে লাফালাফি করছে, পুতিন এবং শি জিনপিং তখন চুপচাপ তাদের বল্টে সোনা দিয়ে ভরিয়ে ফেলছে। তারা জানেন যুদ্ধের সময় কাগজ পড়ে যায়, কিন্তু সোনা টিকে থাকে। এটি তাদের সেফটি নেট। আর আপনারা শুনলে অবাক হবেন, একবিংশ শতাব্দীতে এসেও এই তিন দেশ আদিম যুগের বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথা চালু করেছে। ধরুন, ইরান চীনের কাছ থেকে অস্ত্র কিনছে, বিনিময়ে ইরান চীনকে দিচ্ছে তেল। আবার ইরান রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে, বিনিময়ে ইরান রাশিয়াকে দিচ্ছে শাহেদ ড্রোন। মাঝখানে কোনো ব্যাংক নেই, কোনো ট্রানজ্যাকশন নেই, তাই আমেরিকার পক্ষে এটা ট্র্যাক করা বা নিষেধাজ্ঞা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একে বলা হচ্ছে শ্যাডো ইকোনমি বা ছায়া অর্থনীতি। পশ্চিমা বিশ্ব যতই নিষেধাজ্ঞা দেয়, এই ছায়া অর্থনীতির কারণে তেহরান বা মস্কোর বাজারে পণ্যের অভাব হচ্ছে না। তারা একটি সমান্তরাল বিশ্ব তৈরি করে ফেলেছে, যেখানে আমেরিকার প্রবেশ সম্পূর্ণ নিষেধ। শুধু অর্থনীতিই নয়, সামরিক ক্ষেত্রেও ঘটে যাচ্ছে নিঃশব্দ বিপ্লব। ইরানের শাহেদ ড্রোন ইউক্রেন যুদ্ধে গেম চেঞ্জার হয়েছে। বিনিময়ে রাশিয়া ইরানকে দিচ্ছে সুখোই 35। সুখোই 35 আপনারা জানেন অত্যন্ত ভয়ঙ্কর একটি যুদ্ধ বিমান, এবং এর সাথে দিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চীন দিচ্ছে প্রযুক্তিগত সহায়তা এবং সার্ভিলেন্স টেকনোলজি। তারা নিয়মিত যৌথ মহড়া দিচ্ছে ভারত মহাসাগরে, ওমান সাগরে। এটি পশ্চিমাদের জন্য এক পরিষ্কার বার্তা, আমাদের জলসীমায় বা আমাদের স্বার্থে আঘাত করলে আমরা আর চুপ থাকব না। আগে যা গোপনে হতো, এখন তা প্রকাশ্যেই হচ্ছে। এটি একটি স্টেজ অ্যাক্সেলেশন বা ধাপে ধাপে ক্ষমতা প্রদর্শন। এখন প্রশ্ন হলো, এত বড় ঘটনা ঘটছে, কিন্তু সিএনএন, বিবিসি বা পশ্চিমা মিডিয়া এ নিয়ে কোনো হইচই করছে না। কেন করছে না? এর উত্তরটা খুব সহজ, ভয়। তারা মনে করে বা তারা জানে, যদি সাধারণ মানুষ জেনে যায় যে ডলারের বিকল্প দাঁড়িয়ে গেছে, তাহলে শেয়ার মার্কেটে ধস নামবে। তারা চায় না তাদের জনগণ এটা জানুক যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাচ্ছে। তারা তাদের জনগণের মধ্যে একটি কৃত্রিম নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করছে। তারা সবসময় দেখাতে চায় যে রাশিয়ায় হারছে, অর্থাৎ ইরান দুর্বল হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। দর্শক, আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে
দাঁড়িয়ে আছি। ইউনিপোলার বা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে মাল্টিপোলার বা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে। ইরান, রাশিয়া এবং চীনের এই গোল্ডেন প্ল্যান যদি সফল হয়, তবে আগামী 10 বছরের মধ্যে আমরা এমন এক পৃথিবী দেখব যেখানে ডলার আর রাজা নয়। আপনাদের কি মনে হয়, এই 3 দেশের জোট কি পারবে আমেরিকার ডলারকে টেক্কা দিতে, নাকি দিন শেষে ডলারই টিকে থাকবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরও সত্য জানার সুযোগ করে দিন। ডিজিটাল নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।